সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পরিচয় দিচ্ছি, আমি সঞ্চয় ত্রিপুরা, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান। আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আশা করি প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা নিরাপদে সুস্থে স্বাস্থ্যবিধি মেনে চলে ভালোই আছো। আমি ক্লাসে ফিরে যাচ্ছি। খেয়াল করো, আজকে আমি করাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় পঞ্চম অধ্যায়ের শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টারটা। শৈবাল এবং ছত্রাক শুরু করার আগে আমরা একটু জেনে নিই। তোমরা এর আগে হয়তো অনেকগুলো ক্লাস করেছ। আগে আমরা জেনে নিই শৈবাল ছত্রাক উদ্ভিদ বিজ্ঞানের কোন বিভাগে কোন শ্রেণীর মধ্যে পড়ে আমরা একটু জেনে নিই। ব্যান্টাম এবং হুকার, খেয়াল করো, ব্যান্টাম এবং হুকার সমস্ত উদ্ভিদ জগৎকে অর্থাৎ প্লান্ট কিংডমকে দুটা উপজগতে ভাগ করেন। উদ্ভিদ জগৎকে ব্যান্টাম এবং হুকার সমস্ত উদ্ভিদ জগৎকে দুটো উপজগৎ মানে হচ্ছে সাব কিংডমে ভাগ করেন। এগুলো হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, আরেকটা হলো প্যানেরোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর প্যানেরোগেমিয়া মানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগেমিয়া মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, প্যানেরোগেমিয়া মানে সপুষ্পক উদ্ভিদ। এই ক্রিপ্টোগেমিয়াকে তিনটা বিভাগে ভাগ করা হয়, তিনটা বিভাগে ভাগ করা হয়। ওই তিনটা বিভাগ হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা অর্থ হচ্ছে সমাঙ্গদেহী, আর ব্রায়োফাইটা হচ্ছে মশবর্গীয়, আর টেরিডোফাইটা হচ্ছে ফার্নবর্গীয়। আরেকবার বলছি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সমাঙ্গদেহী উদ্ভিদ, ব্রায়োফাইটা মশবর্গীয় এবং টেরিডোফাইটা হচ্ছে ফার্নবর্গীয়। এই থ্যালোফাইটা বিভাগকে আবার দুটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যালগি, আরেকটা হচ্ছে ফানজাই। অ্যালগি মানে হচ্ছে শৈবাল, আরেকটা হচ্ছে ফানজাই হচ্ছে ছত্রাক। ঠিক তদ্রূপ প্যানেরোগেমিয়া অর্থাৎ সপুষ্পক উদ্ভিদকে দুটা বিভাগে ভাগ করা হয়। এটাও ডিভিশন, দুটা বিভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে জিমনোস্পার্মি, আরেকটা হলো অ্যাঞ্জিওস্পার্মি। জিমনোস্পার্মি অর্থ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর অ্যাঞ্জিওস্পার্মি হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদকে দুটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোকোটাইল্যাডোনিস, আর একটা হচ্ছে ডাইকোটাইল্যাডোনিস। মনোকোটাইল্যাডোনিস হচ্ছে এটা একবীজপত্রীর বেলায়, আর ডাইকোটাইল্যাডোনিস হচ্ছে দ্বিবীজপত্রী। খেয়াল করো, যে বিষয়গুলো আমি এখানে বললাম সবগুলো কিন্তু তোমরা উদ্ভিদ বিজ্ঞানের বইতে পাবা। আশা করি তোমাদের হয়তো অনেকগুলো শেষ হয়ে গেছে বা করবা। কাজে দেখে নাও, এই যে আমি অ্যালজি এবং ফানজাই এগুলো করাচ্ছি, এটা হচ্ছে কোন বিভাগ থেকে আসছে? থ্যালোফাইটা বিভাগ থেকে। থ্যালোফাইটা কোত্থেকে আসছে? ক্রিপ্টোগেমিয়া। অর্থাৎ এই সবগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এই বিভাগের সবগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, যেটাকে আমরা ক্রিপ্টোগেমিয়া বলি। শৈবাল এবং ছত্রাককে বলা হয়, অর্থাৎ থ্যালোফাইটা, শৈবাল এবং ছত্রাক, এই থ্যালোফাইটা এটাকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামস মানে লোয়ার মানে নিম্ন শ্রেণী, আর ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ বলা হয়। এই ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস, অর্থাৎ উচ্চ শ্রেণীর মানে উচ্চতর অপুষ্পক উদ্ভিদ। কেন বলা হয়? এই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে থ্যালোফাইটা বিভাগ থেকে উন্নত বিদায়ী, অর্থাৎ দৈহিক বা বিভিন্ন বৈশিষ্ট্যে উন্নত বিদায় ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস, আর অ্যালজি এবং ফানজাইকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামস। আর থ্যালোফাইটা মানে কি? থ্যালোফাইটা মানে হচ্ছে সমাঙ্গদেহী, যেটা মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, ওটাকে বলা হচ্ছে থ্যালোফাইটা। আর ক্রিপ্টোগেমিয়াস এটা হচ্ছে বললাম অপুষ্পক উদ্ভিদে যেহেতু ফুল হয় না, কাজে বীজে উৎপন্ন হবে না, তাহলে কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করবে? স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যালজি এবং ফানজাই হচ্ছে
লোয়ার ক্রিপ্টোগ্যামস এবং এটা হচ্ছে থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। আমি এখন চলে যাচ্ছি শৈবাল এবং ছত্রাকের ভিতরে চলে যাচ্ছি। প্রথমে আমি শৈবালটা করাবো। শৈবাল খেয়াল করো, তোমাদের চিত্র দেখাতে পারলে সবচেয়ে সুবিধা হতো, আমি এখন দেখাতে পারছি না। শৈবালটা আমরা একটু জেনে নিই। আজকে আমি শৈবালটা করাবো, ছত্রাকটা করাবো না। এই শৈবালটা তাহলে কি আমরা পেয়েছি এখানে, এছাড়া শৈবাল আমরা এখানে পেয়েছি থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত। আরেকটা আছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস, আধুনিক শ্রেণীবিন্যাস যেটা বলা হয়, তোমরা এসএসসিতে পেয়েছ। মার্গুলিসের শ্রেণীবিন্যাসের মধ্যে প্রোটোক্টিস্টা রাজ্যের, এই যে দুটা সুপার কিংডম এবং 5টা রাজ্যে ভাগ করা হয়েছে, ওই প্রোটোক্টিস্টা রাজ্যের অন্তর্গত এইখানে ক্লোরোফিলযুক্ত থাকবে। তারপর হচ্ছে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক থাকতে হবে, ইউক্যারিওটিক হতে পারে, প্রোক্রিওটিক অর্থাৎ কিন্তু আদিকোষী। শৈবাল এখানে আদিকোষী বলেছি কেন, কারণ সায়ানোব্যাকটেরিয়া, আমি সায়ানোব্যাকটেরিয়া একটু পরে বলছি, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় কেন এটা আমি পরে বলবো। প্রোক্রিওটিক ও ইউক্যারিওটিক এককোষী বা বহুকোষী হতে পারে। তারপর হচ্ছে যেমন ধরো থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত সবুজি, সবুজি, সমাঙ্গদেহী, এই বিভাগের সমাঙ্গদেহী উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে শৈবাল। আমি আরেকবার বলছি, তাহলে আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রোটোক্টিস্টা রাজ্যের হচ্ছে যেমন ধরুন অন্তর্গত ক্লোরোফিলযুক্ত, তারপর হচ্ছে তোমার প্রোক্রিওটিক বা ইউক্যারিওটিক এককোষী বা বহুকোষী হতে পারে, তারপর সবুজি হতে পারে, তারপর হচ্ছে থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে শৈবাল। তাহলে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম এই অ্যালগি বা শৈবাল, এটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যালগি, এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এই পর্যন্ত প্রায় সারা বিশ্বে 30,000 প্রজাতির 30,000 শৈবাল আছে বলে ধারণা করা হয়। এখন দেখো, এই শৈবাল উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় এই শৈবাল নিয়ে পর্যালোচনা করা হয় ওটাকে বলা হয় ফাইকোলজি, বা আমরা আরেকটা বলতে পারি, যেহেতু অ্যালগালজি, তা আমরা ফাইকোলজি শব্দটা ইউজ করি। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় অ্যালজি বা শৈবাল নিয়ে আলোচনা করা হয় ওটাকে বলা হচ্ছে ফাইকোলজি। এইখানে খেয়াল করো, এই শৈবাল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরুন বিভিন্ন অবস্থায় থাকতে পারে এগুলো, বেশিরভাগ শৈবাল কিন্তু প্রধানত হচ্ছে জলজ, এছাড়া স্থলজ হতে পারে, অর্ধবায়বীয় হতে পারে, এগুলো মিঠা পানিতে এবং সামুদ্রিক পানিতে থাকতে পারে। এবং খেয়াল করো, এগুলো কিন্তু বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যেমন ধরুন পানিতে হয়তো ক্ষুদ্র বাসমান এককোষী যে শৈবালগুলো পাওয়া যায় এটাকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। যে ক্ষুদ্রাকার এককোষী যে শৈবালগুলো পানিতে ভেসে থাকে ওটাকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারপর হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, তারপর হচ্ছে যেমন বেন্টিক শৈবাল, যে শৈবালগুলো বেন্টিক শৈবাল, যেমন ধরুন এইখানে আমি বলি বেন্টিক শৈবালগুলো হচ্ছে কি, যে শৈবালগুলো পানির নিচে মাটির সাথে আবদ্ধ করে থাকে ওটাকে বলা হচ্ছে বেন্টিক শৈবাল। এছাড়া থাকতে পারে লিটোফাইট, যে শৈবালগুলো পাথরের গায়ের সাথে লেগে থাকে ওটাকে বলা হচ্ছে লিটোফাইট। এছাড়া হতে পারে এন্ডোফাইটিক হতে পারে। এন্ডোফাইটিক হচ্ছে যে সমস্ত শৈবালগুলো উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ভিতরে থাকে ওটাকে বলা হচ্ছে এন্ডোফাইটিক। এছাড়া হতে পারে এপিফাইট হচ্ছে অন্য কোনো শৈবালের বা উদ্ভিদের উপর গায়ের সাথে যদি লেগে থাকে ওটাকে বলা হচ্ছে এপিফাইট। এছাড়া হতে পারে তোমার মৃতজীবী আকারে থাকতে পারে, মৃতজীবী, যেটাকে বলা হয় সিম্বায়োটিক।
সিম্বায়োটিক হচ্ছে যেমন শৈবাল ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন গঠন করে, এইভাবে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। আবার বলছি ফাইটোপ্লাঙ্কটন, পানিতে যদি ক্ষুদ্রাকার এককোষী শৈবালগুলো বেশি থাকে ওটাকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। বেন্থিক শৈবাল হচ্ছে পানির নিচে মাটির সাথে যদি আবদ্ধ অবস্থায় থাকে ওটাকে বলা হচ্ছে বেন্থিক শৈবাল। লিটোফাইট, পাথরের সাথে যেগুলো লেগে থাকে। এন্ডোফাইটিক, যেগুলো উচ্চ শ্রেণীর উদ্ভিদের ভিতরে থাকে। এপিফাইটিক, যেগুলো অন্য কোনো উদ্ভিদ বা শৈবালের উপর গায়ের উপর লেগে থাকে। আর মৃতজীবী, যেটা সহ অবস্থান বা সিম্বায়োটিক বলা হয়। ছত্রাক এবং উদাহরণস্বরূপ লাইকেন, ছত্রাক এবং শৈবাল মিলেই হচ্ছে লাইকেন। খেয়াল করো, যেহেতু আমি বলেছি প্রায় 30,000 ধরনের শৈবাল পাওয়া গেছে, এই শৈবালগুলোর মধ্যে আকার, আকৃতি, গঠন বিভিন্ন অনেক ক্ষেত্রে অনেক কিছু পার্থক্য আছে। পার্থক্য থাকা সত্ত্বেও কিছু মৌলিক বৈশিষ্ট্য কিন্তু সবগুলো কিন্তু একই রকম। কাজে আমি প্রথমে দেখাচ্ছি এখানে শৈবালের বৈশিষ্ট্য। ওইখানে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে না, এইখানে ছোট হওয়াতে হয়তো বোঝা যাবে না, তবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, শৈবালের বৈশিষ্ট্য, আমি এখানে এটা কিন্তু শৈবালের বৈশিষ্ট্য শুরু করছি। এরা সমাঙ্গদেহী, অর্থাৎ থ্যালোফাইটিক। থ্যালোফাইট মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এরা অপুষ্পক, আমি বলেছি এখানে ক্রিপ্টোগ্যামিয়া। এরা অপুষ্পক, সালোক সংশ্লেষণকারী এবং সবুজী। দেহে ভাস্কুলার টিস্যু নেই, অর্থাৎ পরিবহন টিস্যু নাই, এদের পরিবহন টিস্যু নেই। জননাঙ্গ সর্বদাই এককোষী, যে জননাঙ্গ আছে এখানে এককোষী। যদি বহুকোষীয় হয়, একটা যে বন্ধ্যাকোষের আবরণী থাকে ওই আবরণ দ্বারা আবৃত থাকবে না। এদের স্পোরাঞ্জিয়া বা রেণুস্থলী সর্বদাই এককোষী। স্পোরাঞ্জিয়া বা রেণুস্থলী, স্পোরাঞ্জিয়া, স্পোর যেগুলো উৎপন্ন হয় বা রেণু কোথায় থাকে, যে রেণু বা স্পোর যেখানে থাকে ওগুলোকে বলা হয় রেণুস্থলী, আর স্পোর যেখানে থাকে ওইখানে স্পোরাঞ্জিয়া বলা হয়। এগুলো সব সময় এককোষী। কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। আমরা জানি উদ্ভিদ কোষের বেশিরভাগে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দ্বারা আবৃত। যেহেতু এটা শৈবাল, ক্লোরোফিল আছে এবং এর প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। এই সেলুলোজটা হচ্ছে তোমরা কোষ রসায়ন যখন পড়বা তখন এই শব্দগুলো পাবা। এরা অঙ্গজ অজন যৌন উপায়ে বংশবৃদ্ধি করতে পারে এবং এদের যৌনজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস ও উগেমাস প্রকৃতির। এইগুলো আমি পরবর্তীতে যখন জনন প্রক্রিয়া পড়াবো তখন আমি বুঝাবো। অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা, ব্যতিক্রমও আছে, যেমন ধরুন সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণ গঠন করে না। জাইগোট যখন স্ত্রী জননাঙ্গ থাকবে কখনো তখন কিন্তু ভ্রূণ গঠন করবে না, কখনো ভ্রূণ গঠন করবে না। প্রধান দেহ হচ্ছে গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড। আমি গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড, যে জীবনচক্রে কিন্তু বেশিরভাগ পর্যায় হচ্ছে তোমার এই গ্যামেটোফাইটিক পর্যায় অর্থাৎ হ্যাপ্লয়েড পর্যায়ে পড়ে, সেই কারণে এটাকে আসলে গ্যামেটোফাইটিক প্রধান ইয়াটা হচ্ছে গ্যামেটোফাইটিক। আমি শৈবালের যখন জনন পড়াবো তখনই আমি বুঝাবো। এটা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর আমি প্রথমে যেটা ব্যান্টাম হুকারের শ্রেণীবিন্যাসের কথা বললাম, সবগুলো বৈশিষ্ট্য যদি একটু পড়ে ফেলো তাহলে বইটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। এবং শৈবাল কোনটা, ছত্রাক কোনটা, শৈবাল ছত্রাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যদিও বা দুটোটাই থ্যালোফাইটা এবং ক্রিপ্টোগ্যামাস, কিন্তু এদের দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, আমি ছত্রাক যখন বলবো তখনই পার্থক্যগুলো বুঝতে পারবা। আমি শৈবালের গঠনের দিকে চলে যাচ্ছি। আমি এক লাইন করে পড়াবো, বুঝাবো। তোমরা এখানে হয়তো ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছ না, আমি এখানে বুঝাবো। শৈবালের গঠন এটা কিন্তু দুইভাবে হতে পারে। শৈবালের গঠন আমরা দুইভাবে আলোচনা করতে পারি। প্রথমটা হচ্ছে শৈবালের অঙ্গজ গঠন, আরেকটা হচ্ছে শৈবালের কোষীয় গঠন। একটা হচ্ছে অঙ্গজ গঠন, আরেকটা হচ্ছে কোষীয় গঠন। অঙ্গজ গঠনের দিকে চলে যাচ্ছে। অঙ্গজ গঠন, শৈবালের অঙ্গজ গঠন আণবিক কণিক থেকে বৃহত্তম পর্যন্ত হতে পারে। আণবিক কণিক অর্থাৎ ক্ষুদ্রাকার থেকে বৃহত্তম পর্যন্ত হতে পারে। ক্ষুদ্রাকার যেমন ধরুন, ক্ষুদ্রাকার কোনটা এইখানে দেখা যাচ্ছে না, প্রোক্লোরোকক্কাস,
প্রোক্লোরোকক্কাস ম্যাগজিনাস, প্রোক্লোরোকক্কাস ম্যাগজিনাস। এটা হচ্ছে আণুবীক্ষণিক ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম। এটার হচ্ছে 0.5 মাইক্রন ক্ষুদ্রতম, আর বৃহত্তম হচ্ছে মাইক্রোসিস্টিস। এটা 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে আণুবীক্ষণিক থেকে বৃহত্তম পর্যন্ত হতে পারে। এরপরে দেখো সচল এককোষী। সচল কি জন্য বললাম? সচল হচ্ছে কোনটা? যেটা চলাফেরা করতে পারে, অর্থাৎ চলাফেরা কি দিয়ে করে? ফ্লাজেলার সাহায্যে। ফ্লাজেলা থাকে, ওগুলো থাকলে তাহলে এটা হবে সচল। সচল এককোষী এখানে দেখা যাচ্ছে না, আমি একটু বলে দিই। ক্লেমাইডোমোনাস হচ্ছে সচল এককোষী। আর নিশ্চল এককোষী হচ্ছে কোনটা? যেটা চলাফেরা করতে পারে না, ওটা হচ্ছে নিশ্চল এককোষী। যেমন ধরুন ক্লোরেলা, যেমন ধরুন ক্লোরেলা। আমি এখানে দেখা যাচ্ছে না বিদায় আমি এখানে লিখে দিচ্ছি, তবু তোমরা বইতে একটু দেখে নিবা যদি বুঝতে না পারো। নিশ্চল এককোষী। এরপরে হচ্ছে কলোনিয়াল আকারে হতে পারে। খেয়াল করো, শৈবালের অঙ্গজ গঠনের মধ্যে বললাম আণুবীক্ষণিক থেকে বৃহত্তম হতে পারে, সচল এককোষী হতে পারে, নিশ্চল এককোষী হতে পারে। এছাড়া হতে পারে কলোনিয়াল হচ্ছে কোনগুলো? অনেকগুলো শৈবালের দেহ যদি একত্রে বসবাস করে, ওটা অর্থাৎ এক কলোনি। আমরা যে বিভিন্ন ওই কলোনিতে এরা থাকে, ওই কলোনিতে এরা থাকে, অর্থাৎ অনেকেই ওইখানে বসবাস করে। এইখানে তদ্রূপ শৈবালগুলো যদি অনেকগুলো শৈবাল যদি একত্রে থাকে, ওটাকে বলা হচ্ছে কলোনিয়াল। এবং এগুলো হচ্ছে সিনোবিয়াম হচ্ছে এই কলোনি আকারে যখন থাকে তখন ওইগুলোকে একেবারে ওটাকে সিনোবিয়াম বলা হয়। সিনোবিয়ামের মধ্যে এগুলো সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা একটার সাথে একটা আবদ্ধ হতে পারে সিনোবিয়াম। সচল কলোনি মানে হচ্ছে কি? যেগুলো ফ্লাজেলা যুক্ত। যেমন ধরুন বলবক্স, এখানে প্যান্ডোরিনা, আমি বলবক্স দিয়েছি। সচল কলোনি হচ্ছে বলবক্স। সচল কলোনি হচ্ছে বলবক্স এবং প্যান্ডেরিমা। আর নিশ্চল হচ্ছে কি? নিশ্চল আমি এর আগে বলেছি যেটা ফ্লাজেলা থাকে না। যেমন ধরুন হাইড্রোডিকটায়ন। এটা হচ্ছে নিশ্চল কলোনি। এরপরে দেখো সূত্রবৎ বা ফিলামেন্টাস হতে পারে। সূত্রাকার, সুতার মতো ফিলামেন্টাস। শৈবালের দেহকোষ, শৈবালের যে দেহর কোষগুলো আছে, একটার পর একটা যখন যুক্ত হয়ে যায় তখনই ওটাকে বলা হচ্ছে সূত্রাকার। আমি উদাহরণস্বরূপ বলি, একটা দেহকোষ এইভাবে যদি একটার সাথে একটা যুক্ত থাকে, ওটাকে বলা হচ্ছে সূত্রাকার বা ফিলামেন্ট আমরা বলতে পারি। কাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সূত্রবৎ বা ফিলামেন্টাস কোনটাকে বলা হয় বা সূত্রাকার কোনটাকে বলা হয়। এগুলোর মধ্যে ভাগ আছে, যেমন বহুকোষী শাখাহীন মানে হচ্ছে কি? যেগুলো শাখা থাকবে না। যেমন ধরুন স্পাইরোগারা হতে পারে, স্পাইরোগারা ইউলোটিক্স। বহুকোষী শাখান্বিত মানে কি? যেখানে শাখা যুক্ত থাকবে। যেমন ধরুন ক্লেডোফোরা, কিটোফোরা। আচ্ছা, বহুকোষী হেটারোট্রাইকাস। এটা হেটারোট্রাইকাস বলা হচ্ছে, এটা বিভিন্নভাবে থাকতে পারে। যেমন ধরুন শায়িত হতে পারে, অর্থাৎ এইভাবে শোয়া অবস্থায় হতে পারে, অর্ধবায়ুবীয় বা এইভাবে খাড়া অবস্থায় হতে পারে। এগুলো বিভিন্ন অবস্থানে থাকে বিদায় এটাকে হেটারোট্রাইকাস বলা হয়। এটা কিন্তু কিটোফোরা। আমি এই বহুকোষী শাখাহীন হচ্ছে স্পাইরোগাইরা একটু লিখে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না বিদায়। স্পাইরোগাইরা। আর বহুকোষী শাখান্বিত হচ্ছে কিটোফোরাটা আমি লিখে দিই, কিটোফোরা। এগুলো শাখান্বিত থাকে। চ্যাপ্টা ও পত্রবৎ বা থ্যালোয়েড। চ্যাপ্টা বা পাতার মতো বা থ্যালোয়েড।
যেটা থ্যালোয়েড মানে বিভক্ত করা যাচ্ছে না, এটা হচ্ছে যেমন আলবা, আলবা। এরপর হচ্ছে পামেলয়েড, পামেলয়েড, পামেলয়েড। পামেলয়েড হচ্ছে প্রতিকূল পরিবেশে মিউসিলেজের আবরণ দ্বারা যখন আবদ্ধ থাকে ওটাকে বলা হয় পামেলয়েড। আরেকবার বলি, প্রতিকূল পরিবেশ মিউসিলেজের আবরণ, আমি প্রতিকূল পরিবেশ এই হিসেবে আমি বলি, যেমন ধরুন হঠাৎ করে যদি ঠান্ডা পড়ে আমরা কি করি, জ্যাকেট পরি। এই যে একটা আরেকটা শার্টের উপর বা কাপড়ের উপর আরেকটা কাপড় পরলাম, ওই ধরনের প্রতিকূল পরিবেশে যখন মিউসিলেজের আবরণের দ্বারা আবৃত থাকে ওটাকে বলা হচ্ছে পামেলয়েড। উদাহরণস্বরূপ বলা যায় ক্লেমাইডোমোনাস, ক্লেমাইডোমোনাস আগেও লিখেছি, তোমরা একটু দেখে নিবা, ক্লেমাইডোমোনাস। এরপর হচ্ছে সাইফোনয়েড, সাইফোনয়েড, সাইফোনয়েড। কোষ প্রাচীর না থাকায় দেহটা যখন ফাফা নল বা সাইফোনের মতো দেখায় ওটাকে বলা হচ্ছে সাইফোনয়েড। এখানে কোষ প্রাচীর থাকবে না, ফলে দেহটা ফাফা নলের মতো দেখায়, ওটাকে বলা হচ্ছে সাইফোনয়েড। এবং এটা হচ্ছে সিনোসাইটিক, সিনোসাইটিক। সিনোসাইটিক মানে হচ্ছে কি, অনেকগুলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট যখন থাকে, অনেকগুলো নিউক্লিয়াস যদি থাকে, অর্থাৎ বিভিন্ন কোষে অনেকগুলো যদি নিউক্লিয়াস থাকে এটাকে বলা হচ্ছে সিনোসাইটিক। যেমন ধরুন বাউচারিয়া, আমি একটু লিখে দিচ্ছি, বাউচারিয়া, বাউচারিয়া। আচ্ছা, এরপর হতে পারে নোডাস প্রকৃতির হতে পারে, শৈবালের অঙ্গজ গঠনের মধ্যে নোডাস প্রকৃতির হতে পারে। যেমন দেহে পর্ব ও পর্বমধ্য থাকে, একটা উদ্ভিদের মধ্যে যে পর্বমধ্য থাকে, ওই পর্ব থেকে পরবর্তী থেকে আরেকটা পার্শ্বীয় শাখা তৈরি হয়। একটা গাছের মধ্যে থেকে এই যে পর্ব থাকে, ওই পর্ব থেকে যে আরেকটা শাখা উৎপন্ন হয়, ওই ধরনের থাকলে ওটাকে বলা হচ্ছে নোডাস। যেমন ধরুন কারা, এগুলো হচ্ছে শৈবালের নাম, এগুলো হচ্ছে কারা। তারপর এমিবয়েড, তোমরা এমিবার নাম শুনেছ। এমিবয়েড কিভাবে চলে, ক্ষণপথ, ওই সাইটোপ্লাজমীয় ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে। এটাও কিছু কিছু শৈবাল আছে এমিবয়েড প্রকৃতির হতে পারে। যেমন ধরুন ক্রোমুলিনা, আমি লিখে দিচ্ছি, ক্রোমোলিনা, ক্রোমোলিনা, ক্রোমুলিনা। এমিবয়েড সাইটোপ্লাজমীয় ক্ষণপথ যদি সৃষ্টির মাধ্যমে এরা উৎক্ষিপ্ত হয় ওটাকে বলা হচ্ছে এমিবয়েড। এছাড়া শৈবালের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরুন সর্পিলাকার, তোমরা সর্পিলাকার স্পাইরোগালা পড়েছ। তারপর হচ্ছে পেয়ালার মতো, পেয়ালা যেভাবে থাকে পেয়ালার মতো ক্লেমাইডোমোনাস। থালার মতো, থালা মানে তো বাসন, বুঝছো তো, এটা হচ্ছে যেমন ধরুন কলারপা। থালার মতো হতে পারে, জালিকাকার হতে পারে, জালিকাকার অথবা জালের মতো, এটা হচ্ছে যেমন ধরুন ইডোগোনিয়াম, ইডোগোনিয়াম। এছাড়া হতে পারে গার্ডাল প্রকৃতির, ইউলোট্রিক্স, গার্ডেল প্রকৃতির হতে পারে ইউলোটিক্স। তারকার মতো, অর্থাৎ তারকা চিনিতের মতো, এটা হচ্ছে যেমন ধরো জিকনেমা, তারকার চিহ্নিতর মতো হচ্ছে জিকনেমা। তাহলে শৈবালের গঠনের মধ্যে আমরা দুইভাবে আলোচনা করতে পারি, একটা হচ্ছে অঙ্গজ কোষ, আর একটা হচ্ছে শৈবালের কোষীয় গঠন, অর্থাৎ কোষের মধ্যে। অঙ্গজ কোষের মধ্যে আণুবীক্ষণিক, সচল এক কোষী, নিশ্চল এক কোষী, কলোনিয়াল হতে পারে, সূত্রবৎ বা ফিলামেন্টাস হতে পারে, চ্যাপ্টা বা পত্রবৎ বা থ্যালোয়েড প্রকৃতির হতে পারে, পামেলয়েড হতে পারে, সাইফোনেট হতে পারে, নোডাস প্রকৃতির হতে পারে, এমিবয়েড হতে পারে। এছাড়া তারকাকার, জালিকাকার, পেয়ালার মতো, থালার মতো, সর্পিলাকার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা কোষীয় গঠনের দিকে যাচ্ছি, কোষীয় গঠন আমরা জানি শৈবালের বেশিরভাগ সবগুলো উদ্ভিদে হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে কি? একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষ, ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক বলা হয়। সুকেন্দ্রিক কি কারণে বলা হয়? নিউক্লিয়াস সুগঠিত থাকে বিদায় এটাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক।
বলা হয়। আর প্রোক্রিওটিক কোনটাকে বলা হয়, যেটা আদিকোষীয় বা প্রাককেন্দ্রিক। উদাহরণস্বরূপ বলা যায় সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া বাংলায় বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। আমি একটু লিখে দিচ্ছি, এটা খুবই দরকার তোমাদের। সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া এটা কিন্তু নীলাবশ, বাংলায় বলা হয় নীলাবশ সবুজ শৈবাল, কিন্তু ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় এই কারণে, কারণ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে 70S রাইবোজোম থাকে নীলাবশ সবুজ শৈবালে, 70S রাইবোজোম থাকে, এবং কোষ এখানে অন্যান্য যে ইউক্যারিওটিকের মধ্যে যে অন্যান্য অঙ্গাণু থাকে ওগুলো থাকে না। তারপর হচ্ছে তোমার কোষ প্রাচীরটা হচ্ছে মিউকোপেপটাইড, কোষ প্রাচীরটা হচ্ছে মিউকোপেপটাইড বিদায় এই নীলাবশ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। এরপর দেখো এখানে কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা আবৃত থাকে। এই সেলুলোজের পরে কোষ ঝিল্লি থাকে, কোষ ঝিল্লির ভিতরেই থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইবোজোম থাকবে, এবং এই ধরনের অনেকগুলো অঙ্গাণু থাকবে, সঞ্চিত খাদ্য থাকবে, এবং পূর্ণাঙ্গ ডায়টমের এখানে দেখো একটা যদি পূর্ণাঙ্গ ডায়টম মানে হচ্ছে কি, যেমন ধরুন নেবিকুলা, পূর্ণাঙ্গ ডায়টমের মধ্যে এখানে সিলিকাময় কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিওল বলা হয়। ফ্রুস্টিওল আমি একটু লিখে দিচ্ছি, ফ্রুস্টিওল। একটি পূর্ণাঙ্গ ডায়টমের সিলিকাময় কোষ প্রাচীরকে, পূর্ণাঙ্গ ডায়টম যে আছে, যেমন উদাহরণ নেবিকুলার বেলায় এই যে সিলিকাময় যে কোষ প্রাচীর থাকে ওটাকে বলা হচ্ছে ফ্রুস্টিওল, এটাকে ফ্রুস্টিওল বলা হয়। আজকে এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে আমি বাকিগুলো পড়াবো। এই পর্যন্ত তোমরা যদি না বুঝে থাকে একটু ভালো কোনো পড়লে হয়তো বুঝতে পারবা। আগামী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।